আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামের কিচেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমি ফ্লোরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার রেসিপি। সেটি হলো এলেবেলে গজা। এই গজাটা বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি হয় এবং খুব সহজেই তৈরি হয় এবং খেতে অনেক অনেক মজা। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে এই গজা তৈরি করি। আমি গজা তৈরির জন্য প্রথমেই নিলাম 2 কাপ ময়দা। এই ময়দার সাথে এক এক করে আমি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এরপর যেটা ময়দার সাথে মেশাতে হবে সেটা হলো ঘি বা খাবার তেল। আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ খাবার তেল নিয়েছি। আপনারা পুরোটাই ঘি বা পুরোটাই খাবার তেল দিয়ে তৈরি করতে পারেন। এরপর দেব 1 চিমটি লবণ, আর দিয়ে দিব হাফ চামচ কালো জিরে। এই কালো জিরে আমার ভীষণ ভালো লাগে। গজা যখন আমি খাই তাদের মধ্যে যখন এই কালো জিরেগুলো এসে পড়ে আমার ভীষণ ভালো লাগে। আপনারা এটা স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন যেটা করতে হবে এই ঘিয়ের মধ্যে ময়দাগুলো ভালো করে ময়ান দিতে হবে। ময়দার মধ্যে যেন ঘিটা ভালোভাবে ঢুকে যায়, এই জন্য বেশ অনেকক্ষণ আর কি আপনারা এটাকে ময়ান দিবেন। যখন দেখবেন যে ময়দাটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তখন বুঝবেন যে আপনাদের ময়ান দেওয়া শেষ হয়ে গেছে। আমার ময়ান দেওয়া শেষ। এখন আমি অল্প অল্প করে ময়দাতে পানি মেশাবো। পানিটা হবে রুম টেম্পারেচারে, বেশি গরমও না আবার ঠান্ডাও না। তো এইভাবে অল্প অল্প করে মেশাবো আর মাখাতে থাকবো। আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক সেভাবেই আর কি ডোটা তৈরি করব। রুটির ডো থেকে একটু শক্ত হবে, বেশি নরম হবে না, এটা একটু খেয়াল করব। আবার একদম রুটির ডোর মতন হলেও এমন কোনো সমস্যা নাই, ঠিক রুটিটা তৈরি করতে পারলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আর এভাবে আমাদের চেপে চেপে মাখিয়ে নিতে হবে। ডোটা আমাদের ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে। আমরা যদি ডোটা ভালোভাবে একটু সময় নিয়ে মাখাই তাহলে যেটা হবে রুটিটা স্মুথ হবে এবং গজাটাও অনেক ক্রিস্পি হবে। ডোটা আমাদের রেডি। এখন এই ডোটার উপরে আমি হাফ চামচ ঘি দিয়ে মাখিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে 20 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। এইবার চলে যাব গজার জন্য শিরা তৈরি করতে। আমি নিয়েছি 2 কাপ পানি আর 2 কাপ চিনি। পানির মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং জাল দিতে থাকব। যখন দেখব যে শিরাটা একটু আঠালো বা একতার মতো হয়েছে তখন বুঝব যে গজার জন্য শিরাটা রেডি। এবং শিরার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ। এবার চুলাটা বন্ধ করে দিয়ে 1 স্লাইস লেবুর রস কেটে ভালো করে চিপে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এর ফলে যেটা হবে সেটা চিনিটা আর জমাট বাঁধবে না। আমি এই ধরনের পিঠা বা আরও অনেক কিছুতেই আমি এই লেবুর রসটা দিই। তার ফলে যেটা হয় সেই শিরাটা আর পরে যে একটা সাদা একটা জমাট বাঁধে সেই রকম আর জমাট বাঁধবে না। বিশ মিনিট হয়ে গেছে। এখন চলে যাব গজা তৈরি করতে। ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা অনেক নরম হয়ে গেছে, তার ফলে রুটিটা তৈরি করতে অনেক সহজ হবে। এখন প্রথমে যেটা করব সেটা ছোট ছোট করে লেচি কেটে নেব যাতে সব গজাগুলো একই সমান হয়।
এই পাটটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন আমি কিভাবে আমার গজার শেপটা দেই। প্রথমে লুচির মতো করে রুটিটা বেলে নিতে হবে, একদম একটু লুচির সাইজ, একটু মাঝারি রুটির থেকে একটু ছোট লুচির মতো আর কি হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো গোল করতে পারছি না, বাট এইরকম একটা সাইজ হলে সুন্দর আর কি গজা তৈরি হয়ে যায়। গজা তৈরি করা রুটিগুলো কিন্তু রুটির থেকে একটু পাতলা হবে, মোটা করলে অতটা মজা হয় না। যত একটু পাতলা হলে ক্রিস্পিটা ভালো হয়, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। দেখিয়ে দিচ্ছি যে কীরকম আর কি পাতলাটা মানে হতে হবে। দেখতেই পাচ্ছেন রুটির থেকে একটু পাতলা। এবার আমি একটি চাকু দিয়ে মাঝখানে আর কি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কিন্তু একদম অল দ্য ওয়ে পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। দুই পাশটা কিন্তু কাটছি না, শুধু মাঝখানে কেটে নিচ্ছি। এবার রুটিটাকে একবার এদিক আর একবার ওই দিক দুই পাশে উল্টিয়ে পাল্টে নেব। দেখতেই পাচ্ছেন, তারপর দুই পাশটা ভালো করে চেপে লাগিয়ে নেব। খুব সুন্দর একটা গজা হয়ে গেল। গজা অনেকভাবে ডিজাইন করা যায়, আমি আর এক রকম আর কি দেখিয়ে দিচ্ছি। দেখে নেন কিভাবে একটু ডিফারেন্ট করেও করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো গজার শেপ দিতে পারেন। তো আমি এই দুই রকমই আর কি করি সাধারণত। তৈরি হয়ে গেল আমার গজা। চলুন এখন চলে যাই গজাগুলোকে ভাজতে। গজা ভাজার জন্য ডুবো তেল নিতে হবে। আর প্রথমে আর কি একটু গজার ভাঙা একটা অংশ দিয়ে আমি দেখব যে ঠিকমতো তেল গরম হলো কি না। আর এই তেলে আমি 1 চামচ ঘি মিশিয়ে নেব, যাতে মনে হয় যে গজাটা ঘিয়ে আমরা ভেজেছি। আসলে জাস্ট আর কি একটু ফ্লেভারটা পেলাম এখান থেকে, ঘি থেকে। তো আমরা কিন্তু গজা ধীরে অল্প হিটে আর কি ভাজবো। খুব হাই হিটে ভাজলে কিন্তু গজা মচমচে হবে না, ভিতরে কাঁচাই থাকবে। এদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গজাগুলো যখন তেলের মধ্যে দেব তখন হাত দিয়ে একটু খুলে খুলে নিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। সেভাবে দিলে শেপটা ভালো হয়। আর দেওয়ার পর একটু কাঁটা চামচ দিয়ে ভাজের মধ্যে একটু নাড়ানাড়ি করলে এই জিনিসটা আরও খুলে আসে, ফুলে আসে, দেখতে সুন্দর লাগে। একবারে আমরা কিন্তু বেশি গজা ভাজবো না, তাহলে যেটা হবে একটার চাপে আর একটা মানে ভালো মতো মেলতে পারবে না, দেখতে অতটা সুন্দর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, ঠিক সেভাবে ভাজলে আপনার গজার শেপটা খুব সুন্দর পাবেন। আর আমাদের মনে রাখতে হবে যে গজা ভাজার সময় কিন্তু আমরা মিডিয়াম হিটে ভাজবো, খুব হাই হিটে ভাজবো না। যেটা ভাজলে হাই হিটে ভাজলে যেটা হবে সেটা হচ্ছে যে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। সো একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভাজবো। ভাজার সময় গজা কিন্তু কয়েকবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এর ফলে যেটা হবে মানে গজায় সমানভাবে হিটটা যাবে এবং সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে। যখন দেখব সুন্দর গোল্ডেন কালার একটা আসবে তখন আমরা গজাগুলোকে তুলে নেব।
আমার গজা ভাজা শেষ। এখন এই গজাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে আমি একদমই বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটু নাড়ানাড়ি করেই ভালোভাবে শিরাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শিরা ফেলে দিয়ে আমি তুলে ফেলবো। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা বেশ কিছুক্ষণ শিরার মধ্যে রাখতে পারেন, বাট এটা জাস্ট একটা কোট দিয়ে আমি তুলে ফেলি। মাশাআল্লাহ, কি অপূর্ব হয়েছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে এর চেয়েও বেশি ভালো। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। বন্ধুরা, হয়ে গেল আমার অনেক মজার স্বাদের এলেবেলে গজা। এই গজা খেতে অসম্ভব মজা, অনেক মুচমুচে, এবং এই গজা কিন্তু আপনারা বেশ কিছুদিন ঘরে রেখে খেতে পারবেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই মামের কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।